সারা সপ্তাহ ধরে অপেক্ষা করে কবে শুক্রবার আসবে। নাফিসা বুড়ি এবং মেহেজাবিন শুক্রবার আসলে তাদের তিনজনের কিন্তু একটা ছুটি থাকে প্রায় ৩-৪ ঘন্টার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। যেহেতু তারা তিনজন বাসায় নেই, বাসায় একদম আমি একা, বাবাও আবার ওইদিকে হাঁটাহাঁটি করতে বাইরে বের হয়েছে। আর এদিকে আমি একটা কমলা লেবুর জুস তৈরি করে নিলাম একদম ফ্রেশ একটা ফিল আসার জন্য। এবং বিকাল টাইমে অনেক বেশি ঠান্ডা একটা ওয়েদার ছিল, একদম খুব সুন্দর করে এনজয় করতে করতে জুসটা খেতে খেতে এদিকে মাগরিবের আজান দিয়ে দিল। বাবাও বাসায় চলে আসলো হাঁটাহাঁটি করে। বললাম যে বাবা, সন্ধ্যা নাস্তায় কী তৈরি করতে পারি? তো বাবা বলে, তোমার যা খুশি তাই তৈরি করো, আমি যা বানাই দিব তাই খাবো। ওই যে বললাম না, বাবাদের কোনো চাহিদা থাকে না মেয়েদের কাছে। খারাপ রান্না হোক ভালো রান্না হোক, বাবারা নিমিষে খেয়েই বলবে অনেক বেশি মজা হয়েছে, কখনো কোনো রকমের খুঁত ধরবে না। যাই হোক, তো চিন্তা করলাম যে নুডলস তৈরি করে ফেলে। আর এই নুডলসটা খেতে আমার কাছেও বেশ ভালো লাগে। ফ্রিজ খুলে দেখলাম যে আমার ফেভারিট সবজিটা কিন্তু আছে। চিন্তা করলাম যে 2টা ডিম দিয়ে দেবো, চিকেন দেবো অল্প একটু, আর গাজর দিয়ে খুব সুন্দর করে হালকা ভাজা ভাজা করে সুন্দর করে রান্না করে নেব হচ্ছে নুডলসটা। আর আমি আবার এদিক থেকে ভাবতেছিলাম যে নাফিসা বুড়ি আর মেহেজাবিন কিন্তু মিস করে ফেলবে। তার জন্য চিন্তা করলাম মিস করা যাবে না, একটু বেশি করে রান্না করে ওদের জন্য রেখে দিব। আমি আবার নাফিসা আর মেহেজাবিনকে ছেড়ে কোনো খাবারই খেতে পারি না। সেটা যদি আমি বাসার বাইরেও যাই, যদি কোনো কিছু নিয়েও আসি, তা অবশ্যই ওদের জন্য নিয়ে আসবো। আমি বাইরে যা কিছু খাবো ওদের জন্য অবশ্যই পার্সেল করে নিয়ে আসবো। বিশেষ করে মেহেজাবিন আর নাফিসার জন্য ওদেরকে রেখে কখনোই কোনো কিছু আমি খেতে পারি না। যাই হোক, তারপরে নুডলসটা সুন্দর করে রান্নাটা কমপ্লিট করতেছিলাম। এদিকে আবার দেখলাম যে নুডলসের ভিতরে মশলা নাই, তো কী করব চিন্তা ভাবনা করতে করতে ভাবলাম যে একটু ভালো করেই গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিই, তাহলে অনেক বেশি টেস্ট লাগবে। তারপরে খুব সুন্দর করে রান্নাটা কমপ্লিট করে নিয়ে নিলাম সাজায়। তারপর আমি, বাবা এবং আমার প্রিয় মানুষটা একসাথে সন্ধ্যার নাস্তাটা কমপ্লিট করলাম। তো জিজ্ঞাসা করলাম তাদের কাছে যে কেমন হয়েছে, তারা বললো অনেক বেশি মজা হয়েছে। যাই হোক, চটজলদি রান্না করেছিলাম, যদিও অনেক বেশি মজা হয়েছে আসলেই। এদিকে আবার বসে বসে একটু গান শুনতেছিলাম। যেহেতু ওরা বাসায় কেউ নাই, তাই চিন্তা করলাম যে একটু গান শুনি। কারণ ওরা যখন ওর খালামনির বাসায় যায় এত পরিমাণের মজা করে, ওরা প্রায় বাসায় ঢুকতে ঢুকতে প্রায় ওরা রাত 9টা, 10:30, 11টা এরকম বাজায় ফেলে। কারণ আমাদের বাসার খুব কাছেই তার খালামনির বাসা। আই উইশ আমার খালামনির বাসা যদি এরকম বাসার পাশে হইতো, আমি মনে হয় ওদের মতন এতটা এনজয় করতে পারতাম। যাই হোক, ছোটোবেলা থেকে আসলে ওইভাবে কখনোই খালামনির ভালোবাসা পাই নাই, তাই আর বেশি কিছু বলতে চাচ্ছি না। এদিকে তারা আবার তার খালামনির বাসা থেকে চলে আসছে। আর এইদিকে আবার আমার বোন 2টা হচ্ছে কন্ডিশনার গিফট করছে, একটা মেহেজাবিনকে একটা আমাকে। কারণ হচ্ছে আমার দুলাভাই বিদেশে থাকে, সো উনি টুকটাক জিনিস কিন্তু পাঠায়, আর আপু তখন আমাদের সাথে শেয়ার করে যে নাও তোমরাও একটু ব্যবহার করো। যাই হোক, আলহামদুলিল্লাহ। তারপরে ওদের সাথে গল্প টল্প শেষ করলাম, আর এইদিকে হচ্ছে রাতের ডিনার করতে বসে পড়লাম। যেহেতু আমি একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমায় পড়বো, কারণ হচ্ছে আগামীকাল আমার একটু হসপিটালে যেতে হবে। তাই চিন্তা করলাম তাড়াহুড়া করে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমায় পড়লে ভালো হবে। এদিকে আবার বোম্বাই মরিচটা এত পরিমাণে স্পাইসি ছিল বলার বাহিরে। সবাই ভালো থাকবেন। এই ছিল ব্লগ। আল্লাহ হাফেজ।